كل عمل ابن آدم له إلا الصوم فإن الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيمي পাঠ করি সকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا جس دل میں حاصل نہیں लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস একেবারেই আমাদের দোরগোড়ায় উপস্থিত, অত্যাসন্ন। দীর্ঘ 2 মাস আগ থেকে জুমার মিম্বরে সবসময় আমরা একটা দোয়া বলে আসছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর বলা হবে না সামনে থেকে এই বছর। সময় কাঙ্ক্ষিত সময় আমরা চলে আসলাম। হিসাব সময় কাউন্ট হয়ে হয়ে মানুষের যখন একটা আকাঙ্ক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত অনুষ্ঠান সামনে থাকে, তো মানুষ সেটা সময় গুনতে থাকে। আপনারা দেখেন নাই গত মুজিব বর্ষ গেল যে, আর মাত্র কয়দিন বাকি, 60 দিন বাকি, 59 দিন বাকি, 58 দিন বাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে শুরুতেই হায়াত চেয়েছিলাম আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান মাসে আপনি আমাদেরকে ভরপুর বরকত দান করেন। এরপর আল্লাহর কাছে চেয়েছিলাম ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াতটাকে আপনি বাড়িয়ে দেন। হায়াতের 1 সেকেন্ড গ্যারান্টি আমাদের নাই। আমরা আল্লাহর কাছে আজও দোয়া করি, আল্লাহ তাআলা পূর্ণ রমজানটা আমাদের নসিবে ভাগ্যে জুটিয়ে দেন। এই রমজান আমাদের সামনে উপস্থিত। রমজানের কিছু প্রস্তুতি আছে, রমজানের কিছু করণীয় আমাদের আছে। রমজানের প্রস্তুতি কেমন হওয়া উচিত, করণীয় কি হওয়া উচিত, কিভাবে রমজান প্ল্যান সাজানো দরকার আমাদের, এই বিষয়টা বোঝার জন্য শুরুতে একটা জিনিস সংক্ষেপে বুঝি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীতে শুরু থেকে নিয়ে অদ্য পর্যন্ত যত জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জমানার এই আখিরি উম্মত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। আমরা কি শ্রেষ্ঠ উম্মত? ঘোষণাকার সরাসরি আল্লাহ, আল্লাহ পাক নিজে বলছেন। আচ্ছা, এবার শ্রেষ্ঠ উম্মত হলাম কিভাবে? একাধিক কারণে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো শ্রেষ্ঠ নবী আমাদের নবী, এজন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। আর একটা কারণ, সাইয়্যিদুশ শুহুর, সারা বছরের 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস, পরিপূর্ণ ফজিলতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতের মাত্রাকে বৃদ্ধি করে দিয়ে আমাদেরকে দান করেছেন, শ্রেষ্ঠ উম্মত। অতীতের যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবী থেকে বিগত হয়েছেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, কোরআন গবেষণা করলে, রিসার্চ করলে দেখা যায়, বিভিন্ন জাতি গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাংঘাতিক অপরাধের কারণে দুনিয়াতে সমূলে নিঃশেষ করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সম্প্রদায় আল্লাহ পাকের অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে বন্যার প্লাবন দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করে দিলেন। আদ, সামুদ, কওমে লূত, কওমে সালেহ, একেবারে ফেরেশতা লাহু সিত্তুমিয়াতি জানাহিন, জিব্রাইল ফেরেশতার মাধ্যমে পূর্ণ অঞ্চলটাকে 600 পরের সামান্য একটা পথ দিয়ে নিচে ঢুকায় দেওয়া হয়েছে। পুরা জনপদটাকে আকাশের সামনে উঠানো হইলো, ওখান থেকে আবার আস্তে করে উল্টায় দেওয়া হলো। এগুলি কোনো কাল্পনিক কাহিনী না। পৃথিবীর এই সমস্ত স্পট গুলো অনেকে দর্শনার্থীরা গিয়ে দেখে আসে। আসলে গজবের এই সমস্ত জায়গাগুলো আনন্দের জন্য দেখতে যাওয়া ঠিক না, শিক্ষার জন্য দেখলে দেখা যেতে পারে। কিন্তু আমাদের নবীর উম্মত, আমাদের নবীজির ব্যাপারে একটা হাদিস, একটা বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আল্লাহ পাক ওনার সামনে উদ্ভাসিত করলেন, ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা এরিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। দেখানোর পর নবীজি বলেন, আমি আমার উম্মতদেরকে দেখলাম, আমার উম্মতের রাজত্ব কতটুকু হবে পুরাটা আমি দেখলাম। নবী দেখে নিজের উম্মতের এরিয়া পুরাটা দেখার পর নবী আবেগ আপ্লুত হলেন। আবেগ আপ্লুত হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি আমার এই উম্মতকে সমূলে বিনাশ করে দিয়েন না। বিগত উম্মত কিন্তু বিভিন্ন অপরাধের কারণে সমূলে কি হয়েছে? ধ্বংস হয়েছে। আমার উম্মতের কোন অপরাধের কারণে আপনি তাদেরকে সমূলে ধ্বংস করেন না, লাগাতার দুর্ভিক্ষের মাধ্যমে সকলকে ধ্বংস করে দিয়েন না। আমার উম্মত মুসলমান জাতিসত্তার বিরুদ্ধে অন্য কোন ধর্মাবলম্বীদেরকে এমন দানবীয় শক্তিতে আপনি আইনেন না যেখানে আমার উম্মত তাদের জুলুমের, নির্যাতনের, স্টিম রোলারের শিকার হয়ে সমূলে মুসলমান বিনাশ হয়ে যায়। এটা নবীজির দোয়া। এটা কার দোয়া? নবীজির এই দোয়ার বাস্তব প্রতিফলন দেখা গেছে মুসলমান পৃথিবীর ইতিহাসে মার খাইতে খাইতে কাহিল হয় নাই, কিন্তু কাফের মুসলিম মার দিতে দিতে কাহিল হয়েছে। কাশ্মীরে 70 বছরের স্বাধীনতা আন্দোলন, আসামের আন্দোলন বলবেন, আফগানিস্তানের আন্দোলন বলবেন, আমেরিকা রাশিয়া বাহিনীর আক্রমণ করতে করতে তাদের অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মুসলমান পৃথিবীর থেকে আজও মিটে যায়নি, আলহামদুলিল্লাহ। এবং দিন যত যাচ্ছে, প্রত্যেক পূর্ববর্তী দিনের তুলনায় পরবর্তী দিন মুসলমান পৃথিবীর জমিনে বেশি শক্তিশালী। একদিন এই বিশ্ব মুসলিম জাতিসত্তা পৃথিবীর দরবারে ঈমান, আখলাকে নববী, আল্লাহ নবীর আদর্শের উপর এসে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা মুসলিম সমাজ। এটা আল্লাহ নবীর শিক্ষা। আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হয়ে উম্মতকে দেখিয়ে গেছেন। এই হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। বলছিলাম যে এই যে আল্লাহ নবী স্পেশাল দোয়া করলেন যে আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েন না, কুনতুম খায়রা উম্মত। এই যে আমরা খায়রা উম্মত, সর্বোচ্চ শ্রেষ্ঠ উম্মত হওয়ার অন্যতম একটা কারণ হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। এই রমজানের প্রস্তুতি আমাদের হওয়া দরকার। আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, আমরা প্রস্তুতি নিই না তার জন্য? 1 নম্বর, বাড়ির পরিবেশটাকে সুন্দর করি, হ্যাঁ,
আমার মেহমান আসলে সে কি কি খাবার আইটেম পছন্দ করে সেগুলি মজুত রাখার চেষ্টা করি। তাকে ভিআইপি একটা রিসেপশনের বন্দোবস্ত আমি করি। বিদেশ থেকে আসলে রাষ্ট্রীয় মেহমান হলে লাল গালিচার সংবর্ধনা দেওয়া, এরপরে ভিআইপি রিজার্ভ গাড়ি তার জন্য রেডি রাখা, প্রাইভেট কার রাখা। বিভিন্ন ভাবে আমরা আমাদের অতিথি মেহমানদেরকে রিসিভ করার জন্য উন্নত কোয়ালিটি সম্পন্ন যত ধরনের আয়োজন করা যায় আমরা কিন্তু করি। তদ্রুপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে রমজানকে রিসিভ করার জন্য, রমজানকে সাদরে বরণ করে নেওয়ার জন্য সারা বছর তো উদ্বুদ্ধ করেছেন স্পেশাল রজব শাবান, শবে বরাত, শবে মেরাজ, শাবান মাসের অধিকাংশ রোজাগুলো প্রত্যেকটা নামাজের পরে, প্রত্যেকটা নফলের পরে বারবার দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের আলোচনা কি বেশি বেশি আল্লাহর নবী আমাদেরকে শুনিয়েছেন। এই রমজান যখন আমাদের সামনে উপস্থিত, আমাদের রমজানের মৌলিক বড় বড় করণীয়র মধ্যে অন্যতম করণীয় হচ্ছে রোজা। কি? রোজা আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের উপর। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দারা যারা আমি রবের উপর ঈমান এনেছো। কাদেরকে বললেন? আল্লাহর বান্দা সকলকে বলছেন না ঈমানদারদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিলাম। রমজানের রোজাকে আল্লাহ পাক কি করলেন? ফরজ করে দিলেন। এবার বলেন, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সাধ্য অনুযায়ী দান সদকা করা, এগুলি থেকে রমজানের রোজা রাখাটা তুলনামূলক একটু বেশি কঠিন। একটু বেশি কি কঠিন? এই কঠিনটা বান্দার উপর যিনি মানসিক ভাবে চাপ না হয়, এজন্য আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও বান্দারা রমজানের রোজাকে ফরজ করলাম, মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। তোমাদের পূর্বের বিগত উম্মতদের উপরও আমি রব্বুল আলামিন রোজা ফরজ রেখেছিলাম। বিগত উম্মত যারা, তাদেরকেও আমি রব রোজা দিয়েছি। এটা তোমাদের জন্য নতুন কোন বোঝা আমি চাপিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। ডাক্তারের কাছে রোগী যায় না, পেশেন্ট যখন যায়, চিকিৎসা যদি স্বাভাবিক হয় ওখানে কি আর সান্ত্বনা দেওয়ার দরকার হয়? রোগী গেছে, ওকে সিনকারা সিরাপ লিখে দিয়েছে, মজা মিষ্টি সিরাপ। ডাক্তার কি বলবে, হ্যাঁ বাবা সিনকারা খাও, এটা খাইলে অনেক লাভ, তোমার আগে ও খাইছে ও খাইছে। রোগী তো বলে যে আমি তো এটা নিয়ে কোনো টেনশনে নেই, আমি তো আরো খুশি হয়েছি যে সিরাপ লিখে দিয়েছেন, আমি এখন সিরাপটা খাবো। কিন্তু সান্ত্বনা দেয় কখন? যখন ইনজেকশন দিবে অথবা অপারেশন, তখন বলে যে না সমস্যা নেই, অবশ করা হবে, দেখো ওর অপারেশন হয়েছে, কোনো সমস্যা তো হয় নাই, সান্ত্বনা দেওয়া হয়। তা আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনা দিলেন যে রোজা পূর্ববর্তী উম্মত রেখেছে, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো। এরপর রোজার একটা মৌলিক উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য আল্লাহ কি বললেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। মুত্তাকি মানে কি? আল্লাহকে সবচেয়ে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় ভয় করে চলে, ভয় করে যাবতীয় অন্যায় অনাচার থেকে, পাপ থেকে বিরত থাকে, এমন ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। এমন ব্যক্তিকে কি বলা হয়? আল্লাহ কিন্তু এই আয়াতের মধ্যে বলতে পারতেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করলাম যাতে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাও। কথা তো ঠিক আছে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাও, এই কথা বলছেন এখানে। তোমাদের উপর রোজাকে ফরজ করলাম যাতে তোমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে বেঁচে থাকতে পারো, কথা তো ঠিক আছে। কিন্তু এই কথা আল্লাহ এখানে বলছেন? এখানে বলেন নাই। এখানে কি বললেন? এখানে বললেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যেতে পারো। আল্লাহকে ভয় কিভাবে হয়? বলে যে আল্লাহকে ভয়ের সবচেয়ে উত্তম প্র্যাকটিস, আল্লাহকে ভয়ের সবচেয়ে উত্তম অনুশীলন হচ্ছে রোজা। আমি যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে কিন্তু আমার অন্তরের নিয়তের মধ্যে গড়মিল থাকতে পারে। হতে পারে সামনে নির্বাচন, নামাজ বেশি পড়লে মানুষ আমাকে নেককার মনে করবে, ভোট বেশি দিবে, হতে পারে না? এই যে নামাজের নিয়তের মধ্যে গড়মিল, অথবা ছাত্র নামাজ পড়তেছে উস্তাদের ভয়ে, উস্তাদ মার দিবে, অথবা লোকে ভালো বলবে, যে কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু
সেজন্যই শরীয়ত বলছে যত আমল করবা আমল হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য, ইখলাসের সাথে, ইখলাসের সাথে হইতে হবে। কিন্তু রোজা পৃথিবীতে একটা মাত্র, অনলি ফর একটা মাত্র ইবাদত, যে ইবাদত লোক দেখানোর জন্য করা যায় না। যে ইবাদত কি? লোক দেখানোর জন্য। এই রোজা সেই রাখতে পারবে যার শতভাগ আল্লাহর উপর ঈমান, আস্থা এবং বিশ্বাস থাকবে। কারণ আমি বাহ্যিকভাবে সাহারি করলাম, বাহ্যিকভাবে আমি কিছু খেলাম না, বাহ্যিকভাবে আমি ইফতার করলাম, কিন্তু গোপনে গোপনে যখন অজু করি, অজু করার সময় কুলির পানি নিয়ে 3 ভাগ ফেলে দিলাম, 1 ভাগ ভিতরে গেলে ফেললাম, কেউ দেখবে? কেউ দেখবে? কেউ তো দেখবে না। গোপনে তো আমি খেতে পারবো, কিন্তু ওই সময় আমি যদি অর্ধেক পানি খেয়ে ফেলি অথবা 3 ভাগের 1 ভাগ পানি খেয়ে ফেলি, আমার রোজা হবে? কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন, রোজা হবে? অতএব পুরা পৃথিবী যেখানে দেখে না, সিসি ক্যামেরাও যেখানে দেখে না, আপনি কুলির জন্য পানি নিলেন, পানি তো পূর্ণটা আপনি ফেলে দিলেন না, কতটুকু দিলেন এটাকে আরেকজন মাপতে পারবে? আপনি হালকা করে গিলে ফেললেন, কেউ দেখবে? তাহলে ওই সময়ও কেউ না দেখার পরও আপনি যে বিরত থাকলেন পানিটা না খেয়ে, কাকে বিশ্বাস করে? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ বলেন রমজানের রোজা, এই দীর্ঘ 1 মাস রোজা রাখার ফলে তোমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে এমন একটা প্র্যাকটিস, এমন একটা অনুশীলন হবে যে এই 30 দিন এই অনুশীলন দিয়ে বছরের বাকি 11 মাসও তুমি সেই অনুশীলনের উপর নির্ভর করে তুমি আল্লাহকে ভয় করে চলতে পারবা ইনশাআল্লাহ। এই হচ্ছে আল্লাহর কোরআনের মর্ম। রোজা কেন ফরজ করা হয়েছে? বলে যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হও? মুত্তাকি হও, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাও। এবার আসেন রোজার ফজিলত। রোজা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা আস-সাওম ফাইন্না আস-সাওমা লি ওয়া আনা আজজি বিহি ফাইন্না আস-সাওমা ওয়া আনা আজজি লিহি ফামান কানা লাহু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসহাব ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইবি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে মনে রাখো, তোমরা বনি আদম যত ইবাদত গুলি তোমরা করো, নামাজ পড়ো, এই নামাজটা তোমার, যাকাত দাও, এই যাকাতটা তোমার, ভালো কাজ করো, সৎ ব্যবহার করো, এই আমলটাও তোমার, ইল্লা সাওম, একমাত্র রোজা এমন একটা আমল যেই আমল শুধুমাত্র আমার। যে আমল কার? কথা এক, কিন্তু আল্লাহ তাআলার বর্ণনার ভঙ্গিটা একটু দেখেন। আল্লাহ বলেন যে যত আমল বনি আদম তুমি করবা, সমস্ত আমল তোমার। তুমি নামাজ পড়বা, তো নামাজ তোমার। তুমি দান করবা, তো এই দান তোমার। তুমি অন্যায়ের প্রতিবাদ করবা, তো এই ভালো কাজ এটা তোমার। কিন্তু ইল্লা সাওম, এই যে রোজা রাখবা, এই রোজাটা আমার। আসলে কি রোজা আল্লাহর না রোজা আমাদেরই? রোজা সব আমরা পাবো না, কিন্তু আল্লাহ কথাটা এভাবে ঘুরিয়ে বললেন কেন? বলে ফাইন্নাস সাওমা লি, বলে যে রোজা একমাত্র আমার জন্য। তার মানে কি? নামাজ সূর্যের জন্য, মূর্তির জন্য, আগুনের জন্য, কথা বলেন, দেবদেবীর জন্য, সব কিছু আল্লাহর জন্য। তাহলে রোজাও তো আল্লাহর জন্য। আল্লাহ স্পেশাল আলাদা কেন বললেন? সবই তো আল্লাহর জন্য। তাহলে রোজা এটা আলাদা বলার দরকার কি? আলাদা বলার দরকার হলো ওই যে প্রত্যেকটা আমলের মধ্যে ভেজাল ঢুকতে পারে। নির্বাচনে জয়লাভ করার জন্য নামাজে মাথায় টুপি দিয়ে নামাজে পড়তে পারে, কিন্তু রোজার মধ্যে কোনো ধোঁকাবাজির কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ বলছেন ফাইন্নাস সাওমা লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, আমি রব্বুল আলামিন নিজে আমার ইচ্ছা অনুযায়ী রোজার প্রতিদান দিব। রোজার প্রতিদান কি? আল্লাহ তাআলা নিজের ইচ্ছা অনুযায়ী দিবে। এটা হাদিসের বর্ণনার একটা ধরন। বর্ণনার আরেকটা ধরন আছে, ফাইন্নাস সাওমা লি ওয়া আনা উজজা বিহি, বলে যে রোজা আমার আর আমি প্রতিদান দিব না, বরং আমি নিজেই প্রতিদান। খেয়াল করি, প্রথম হাদিস আল্লাহ তাআলা কি বললেন? রোজা আমার, আমি নিজেই রোজার প্রতিদান দিব। দ্বিতীয় হিসাবে কি আসলো? রোজা আমার, আমি প্রতিদান দিব না, আমি আল্লাহই প্রতিদান। আমি আল্লাহ কি? অর্থাৎ মানলাহুল মাওলা ফালাহুল কুল। সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, এক আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, পৃথিবীর কেউ তোমার বাঁকা লোম সোজা করতে পারবে না। क्या डर है अगर सारे जहां मेरे मुखालिफ, क्या डर है अगर सारे जहां मेरे मुखालिफ, काफी है अगर एक खुदा मेरे लिए है,
সারা পৃথিবী তোমার বিরুদ্ধে গেল, তোমার একটা বাঁকা লোম সোজা করতে পারবে না যদি আল্লাহ তোমার পক্ষে থাকেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, রমজানের রোজাগুলোকে যদি এইভাবে অবলম্বন করতে পারো, আল্লাহ পাক হাদিসের মধ্যে বলেন ওই রোজাদারের ফজিলত আমি আল্লাহ তার হয়ে যাব। ওই রোজাদারের ফজিলত কি? আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। এই হচ্ছে রোজার ফজিলত। এই রমজান মাসের আরেকটা ফজিলত, এই রমজান মাসের আরেকটা ফজিলত দেখেন, আমাদের কোম্পানিগুলির মধ্যে বিভিন্ন অফার দেয় না? একটা গোড়া সাবানের প্যাকেট কিনতে যাবেন, ঋণ 1 কেজি কিনবেন, তো দেখবেন একটা প্লাস্টিকের বালতি ধরাই দিয়েছে, বলে এটা আপনার জন্য ফ্রি, কোম্পানির পক্ষ থেকে। কি একটা লুডুসের প্যাকেট কিনবেন, একটা বাটি ফ্রি দিবে না? তদ্রুপ আল্লাহ তাআলার একটা নীতি আছে। আল্লাহ তাআলার কি একটা নীতি আছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাম্মাল আবদু বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু হাসানাতান ফাইযা আতা বিহা কাতাবাল্লাহু লাহু 10 হাসানাতিন ইলা 700 দিফ। আল্লাহর নবী একটা মূলনীতি উম্মতকে বলেন, আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল। আমরা যখন দুনিয়ায় একটা নেকির কাজ করব, কথা বলেন, একটা নেকির যখন নিয়ত করব, কাজটা করব না, আল্লাহর সাথে সাথে একটা সওয়াব লিখে দিবেন ফেরেশতাদের মাধ্যমে। একটা ভালো কাজের নিয়ত করছে, একজন বৃদ্ধ লোক ওখান দিয়ে যাচ্ছে, তার বোঝাটা অনেক ভারী, গাড়ির জন্য অপেক্ষা করছে, আমি দৌড়ে গেলাম যে গাড়ি আসার আগে তার বোঝাটা আমি একটু বহন করে থাকি, তার কষ্টটা একটু কম হলো। নিয়ত বলে যে বান্দা নিয়ত করার সাথে সাথে, যে কোনো নেক আমলের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা অটোমেটিক একটা সওয়াব লিখে নেন। এরপর কোন কারণে যদি আপনার ওই কাজটা মিস হয়ে যায়, আপনি দৌড়ে গেছেন তাকে সাহায্য করার জন্য, কিন্তু এর আগেই আরেকজন এসে তাকে সাহায্য করে ফেলছে, তাহলে আপনার মিস হয়ে গেল না? মিস হলেও কি আপনার লস নেই, কারণ আপনি যে ইচ্ছা করছেন এই ইচ্ছার বিপরীতে আল্লাহ তাআলা কি একটা নেকি লিখে দিয়েছেন। এরপর নবীজি বলেন, ফাইদা আতা বিহা, আর যদি আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়ে সেই ওই আমলটাকে করে ফেলে, আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়ে যদি সেই আমলটা করে, কাতাবাল্লাহু লাহু 10 হাসানাত, আল্লাহ তাআলা ওই একটা নেক আমলের বিনিময়ে তাকে 10টা নেক আমলের সওয়াব দান করেন। কয়টা দিলেন? 10টা। আমি আপনি করলাম কয়টা? একটা। এই কথা শুধুমাত্র নবীজির হাদিস না, যদি বিশ্বাস না হয় কোরআন উল্টান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেন, ও আমার বান্দারা ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে কেউ যখন একটা মাত্র নেকির কাজ করবে, ফালাহু 10 আমসালিহা, আমি রব তাকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দিব। একটা আমল করলে কি 10 গুণ সওয়াব। এরপর আল্লাহ তাআলা আয়াতে আবার বলেন, ওয়া মান জাআ বিস সাইয়্যা, আর যে ব্যক্তি একটা খারাপ কাজ করবে, হিসাব অনুযায়ী উচিত তো ছিল একটা খারাপ কাজ করলে 10টা খারাপ কাজের গুনাহ লিখে দিবেন আল্লাহ তাআলা, তাই না? হিসাব তো এরকমই হওয়ার কথা ছিল। আল্লাহ বলেন, ফালা ইউজা ইল্লা মিসলুহা, আমি রব কেবলমাত্র একটা খারাপ কাজই তার আমলনামায় লিখবো, 10টা এখানে লিখবো না। আর নবীজির ওই হাদিসের দ্বিতীয় অংশে বলা আছে, ওয়া ইযা হাম্মা আবদি বিসাইয়্যাতিন ওয়া লাম ইয়ামালহা লাম ইয়াকতুবহা, আমার বান্দা যখন কোনো খারাপ কাজের নিয়ত করে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন স্টপ, লিখো না। নেক কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ একটা লিখে দিয়েছেন, করার পর 10 গুণ। খারাপের বেলায় নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলে স্টপ, লেখার দরকার নাই। না করলে আলহামদুলিল্লাহ, যখন করে তখন কি আবার 10টা লিখে দেন না একটা? একটা। এই যে ফজিলতের কথাটা বললাম বোঝার জন্য, এই যে ফজিলত, যে নেক কাজের নিয়ত করলে 1 নেকি, আর করে ফেললে 10 নেকি। খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, করে ফেললে একটাই লেখা হয়। এটা হলো সারা বছরের, এটা সারা বছরের নিয়ম। এটা কি সারা বছরের নিয়ম এটা। এবং কি হাদিসের মধ্যে এটাও আছে, আল্লাহ তাআলা করে ফেললে যে 10 গুণ দেন, এটা বাড়াতে বাড়াতে 27 গুণ হয়, 700 গুণ হয়। এরপরও ইসলামের কথা, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ অন্তরের কোয়ালিটি সম্পর্কে যার ব্যাপারে যতটুকু জানেন তাকে ওইভাবেই আল্লাহ বাড়াই দিতে থাকেন। তবে এই ফজিলতটা সারা বছরের। রমজানের ব্যাপারে একটা হাদিস আছে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, বাইহাকির মধ্যেও বর্ণনা আছে, হাসান লিগাইরিহি, হাদিস ইবরতের জন্য যথেষ্ট। নবীজি বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন,
কানা কামান আদ্দা ফারিদাতান সিওয়া। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, রমজান মাস যখন তোমাদের দোরগোড়ায় উপস্থিত হয়, যখন রমজান তোমাদের মধ্যে আসে, তোমাদের আমলের কোয়ালিটি সব এত বাড়তে থাকে। আল্লাহর নবী বলেন, নফলগুলো ফরজের সমান, নফলগুলো ফরজের সমান, ফরজগুলো ওয়ামান আদ্দা ফারিজাতান কানা কামান আদ্দা ৭০ ফারিজাতান ফিমা সিওয়া। আর যে ব্যক্তি একটা মাত্র ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ৭০টা ফরজের সওয়াব দান করবেন। তাহলে রমজান আমাদেরকে কি দিল? বলে যে নফল যা আছে, নফল তো একেবারে সর্বশেষ স্তরে, তাই না? দেখেন, অনেকে আমরা নফলকে অবহেলা করি। আগে ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে স্বাভাবিক সুন্নত, এরপরে মুস্তাহাব, মুস্তাহসান, এগুলির নফলের কাতারে ধরে। যাই হোক, স্বাভাবিকভাবে ফিকহের ইসতিলাহ ওইভাবে বোঝার দরকার নাই, চতুর্থ স্তরে, তাই না? দেখেন, চতুর্থ স্তরে হওয়ার কারণে আমরা অনেকে অবহেলা করি, কিন্তু আসলে হ্যাঁ, নফল সর্বনিম্ন স্তরের, কিন্তু সর্বোচ্চ মহাব্বতের স্তরের, এটা বুঝতে হবে। ফরজ এটা তো আমার করতেই হবে, ফরজটা তো আমি আল্লাহর ভয়ে করব, আর নফলটা ওটা আল্লাহর ভয় না, ওটা আল্লাহর মহাব্বতে হয়। বলেন তো, মহাব্বতের শক্তি বেশি না ভয়ের শক্তি বেশি? ভয় দিয়া, রাগ দিয়ে এত কিছু জয় করা যায় না, মহাব্বত দিয়ে যা কিছু জয় করা যায়। এই জন্য নফলটা হচ্ছে মহাব্বতের সম্পর্ক। এই নফল সম্পর্কে আল্লাহর নবী বলছেন, ওয়ামান আদ্দা ফারিজাতান কানা কামান আদ্দা ৭০ ফারিজাতান ফিমা সিওয়া। রমজান মাসে একটা নফল ফরজের সওয়াব হবে, আর একটা ফরজকে আল্লাহ তাআলা ৭০টা ফরজের সওয়াব করবেন। এই হচ্ছে রমজানের ফজিলত। রমজানের কি ফজিলত? প্রত্যেকটা। এই জন্য আমাদের বেশি থেকে বেশি আমলের মধ্যে কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। একটা হাদিসের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতদেরকে, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। লম্বা রাওয়ায়াত। রমজান যখন শুরু হয়ে গেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটাও হাসান লিগাইরিহি, অর্থাৎ বুখারী মুসলিমের সমর্থিত হাদিস। বিস্তারিত এখানে বলা আছে, বিস্তারিত এখানে বলা আছে। ফজিলতগুলো আল্লাহর নবী একটা একটা করে কি বলছেন, কি বলছেন দেখেন। একটা হাদিসের মধ্যে বুখারীর বর্ণনায় আসছে যে ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যখন রমজানের প্রথম রাত তোমাদের সামনে উপস্থিত হয়, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম রাত তোমাদের উপস্থিত হয়। আরবিতে রাত আগে আসে, কথা বলেন, আরবিতে কি আসে? চাঁদ উঠলে চাঁদের সাথে হিসাব। ইংরেজি তারিখ পরিবর্তন হয় রাত 12টার পর থেকে, আর আরবি তারিখ কিসের পর থেকে? হ্যাঁ, রোজার মাগরিবের যে সূর্য অস্ত যায় তখন থেকে। এ হচ্ছে রমজানের প্রস্তুতি। এই যে আমরা যে রমজানকে রিসিভ করতে প্রস্তুত কিনা দেখেন। একটা কথা বললে তো মনে হয় কষ্ট নেবেন অনেকেই। বলেন তো, এটা রমজান, এই যে আমরা মেহমানকে, ভিআইপি মেহমানকে যে রিসিভ করি, তার ডেটটা আমাদের জানা থাকে না? যে আমার অমুক মেহমান বিদেশ থেকে অমুক দিন আসবে, নাকি ডেট না জেনে আপনি বাসায় আপনার মতো থাকতে থাকেন, সে এসে বলে আমি ফোন দিছি যে আমি আসছি এয়ারপোর্ট থেকে, আমাকে রিসিভ করো। এটা কি কাঙ্ক্ষিত মেহমানের কদর হলো? মূল্যায়ন হলো? কে কে বলতে পারবো আমরা যে আরবি এটা কত হিজরি? সবাই তো ইংলিশটা স্পষ্ট বলবে এটা 2025। আরবি হিজরি কেউ বলতে পারবো? এই যে রমজান রিসিভ করার জন্য কত হিজরির মধ্যে আছে আমরা? 1400 কত, 31, 32, 37, 48 না কোনটা? পারবো না, অনেকেই পারবো না। এই হচ্ছে আমাদের রমজানের প্রস্তুতির অবস্থা। রমজানের প্রস্তুতি মন থেকে নিতে হবে, মন থেকে, যে আমার তারিখ কবে কি। আমাদের প্রস্তুতি তো এমন হয়ে গেছে ভাই, রমজানের প্রস্তুতি হ্যাঁ নিছি, মানে পুরা রমজান সকাল 8টা থেকে নিয়ে একদম রাত্রে তারাবির নামাজ বাদ দিয়ে 10টা পর্যন্ত মার্কেট দোকান বুকিং দিছে, ওখানে আমি পার্ট টাইম ডিউটি করবো। এগুলো প্রস্তুতি। এবছর পেঁয়াজের দাম কম আছে, এই জন্য পেঁয়াজ স্টক করার দরকার নাই, তবে ছোলা কিনে রাখছে 5 কেজি। এগুলো হলো আমাদের প্রস্তুতি। মনের প্রস্তুতি দরকার রিসিভ করার জন্য। প্রস্তুতি নিতে নিতে যখন আমরা কাঙ্ক্ষিত সময় উপস্থিত হলাম, তখন নবীজি বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাযান, রমজানের প্রথম রোজা যখন সামনে আসলো, প্রথম রাত চলে আসলো, অর্থাৎ শাবান মাস শেষ হলো, রমজানের চাঁদ আসলো,
আল্লাহর নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রমজান যখন আসলো আল্লাহ পাক সমস্ত শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে ফেললেন। সমস্ত শয়তানদেরকে আল্লাহ কি করলেন? শিকল দিয়ে বেঁধে ফেললেন। এরপর ওয়া মারাদাতুল জিন, দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা বেঁধে ফেললেন। দুনিয়াতে আমাকে আপনাকে অপকর্মের জন্য কে ধোঁকা দেয়? শয়তান। কথা বলেন। দেখেন, একটা জিনিস বুঝতে হবে, শয়তান তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। দুই প্রকারের শয়তান বাধা হয়, একটা বাধা হয় না। এক নম্বর শয়তান হইল মানুষ শয়তান। মানুষ শয়তান, মানুষ শয়তান মানে একটা মানুষই কাটটা শয়তান। একজন লোক আমার হাত দিয়ে টান দেওয়া, কয় মোহাম্মদ ভাই আসেন বিড়ি খেয়ে যাই। এই যে আমার যে বিড়ি খাওয়ার দাওয়াত দিল, কে দিল? শয়তান এসে দিচ্ছে না, একটা জলজন্ত মানুষ। মানুষ টান দিয়ে আমার বিড়ির দাওয়াত দিছে। যারা বিড়ি খাই কষ্ট নেন না, অন্যায় তো অন্যায়, শুধরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই যে আমাকে যে কুমন্ত্রণা দিল, এটা আমার নফসের মধ্যে আসে না, ডাইরেক্ট আমার স্পষ্ট দাওয়াত দিছে, চলেন জোয়া খেলি, চলেন একটু মদে টান দিই। এগুলো মানুষ শয়তান। আর একটা হচ্ছে জিন শয়তান। কি শয়তান? ওটা আমরা দেখি না, অদৃশ্য বাতাস। হ্যাঁ, এই হচ্ছে জিন শয়তান, যেটা আমাদেরকে ওয়াইন্নাশ শাইতানা লা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানকে এমন পাওয়ার আল্লাহ তাআলা দিবেন যে মানুষের যে মাজরাদ দাম, রক্ত যে প্রবাহিত হয়, সেই রক্তের রাস্তায় রাস্তায় ঘুরতে পারে, শিরায় উপশিরায় ঘুরে। এ হচ্ছে দ্বিতীয় শয়তান। আর একটা হচ্ছে নফসের শয়তান, মানুষের মন, মানুষের যে আত্মা, কুপ্রবৃত্তি, খারাপ কুপ্রবৃত্তি যেখান থেকে জাগ্রত হয়, এই মনটা হলো আর একটা শয়তান। তো এই জন্য আল্লাহ তাআলা জিন শয়তান যেটা আছে আমাদেরকে ওটাকে আটকায় ফেলেন। কিন্তু রমজান আসার পরে অনেকেই দেখি দোকানের মধ্যে লাল কাপড় টানায়, ভিতরে ভিআইপি মেহমানদারি চলে। হয় না? এগুলি তো আমাদের সমাজে নাই, তাই না? নাই, একটু পুত পবিত্র বাংলাদেশ আমাদের। এই হচ্ছে একটা অবস্থা। এটা কেন? ওই শয়তানকে তো আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে ফেলছেন। এটা কেন? বলে এটা ওই যে নফসের শয়তান আর হচ্ছে মানুষ শয়তান, এই দুই জিনিসের ধোঁকা। এই জন্য রমজান মাসেও যারা আমরা অন্যায় কাছ থেকে বিরত থাকতে পারবো না, মুসলমান পায়ে হাত দিয়ে বলি বড় সাবধান, শয়তান কিন্তু বন্দী। এরপরও আমি আপনি অন্যায় করছি মানে, তাহলে বুঝেন আমি শয়তানের বড় গডফাদার, শয়তানের চেয়ে বড় জন আমি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মার সংশোধন হওয়ার তৌফিক দান করুন। নবীজি এই হাদিসের মধ্যে বললেন, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, সমস্ত শয়তানগুলোকে আল্লাহ পাক বন্দী করে ফেলেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া লাম ইফতাহ মিনহা বাব। এরপরে আল্লাহর নবী বলেন, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া লাম ইফতাহ মিনহা বাব, সমস্ত দরজাগুলো বন্ধ, ঠিক একটা দরজাও জাহান্নামের খোলা রাখা হয় না। জাহান্নামের একটা দরজাও কি খোলা রাখা হয় না। কে বলছেন? আমি আপনি? হ্যাঁ, নবী বলছেন। এরপর বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া লাম ইউগলাক মিনহা বাব, জাহান্নামের একটা দরজাও খোলা রাখা হয় না। সমস্ত দরজাগুলো যেমন বন্ধ করে দেওয়া হয়, তদ্রুপ বিপরীতে জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে রাখা হয়, একটা দরজাও বন্ধ করা হয় না। একটা দরজাও কি বন্ধ করা হয় না। এরপরে হাদিসের মধ্যে নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই রবের শপথ যেই রবের কাছে আমার সত্তা, নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে রবের হাতে আমার প্রাণ, কসম করে বলতেছেন, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। ভোর রাত থেকে নিয়ে সন্ধ্যা ইফতার পর্যন্ত পূর্ণটা সময় না খেতে খেতে ক্ষুধার্তের কারণে ভিতর থেকে যখন একটা এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়, একটা বাজে স্মেল তৈরি হয়, এই স্মেলটা আল্লাহর দরবারে লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক, মিশকে আম্বরের সুগন্ধির চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। রোজাদার রোজা রাখার কারণে দীর্ঘ সময় না খেলে শরীরের ভিতরে স্টমাক থেকে একটা এক ধরনের দুর্গন্ধ আসে। বলে যে এই দুর্গন্ধটা আল্লাহর কাছে অনেক প্রিয়, এটা মুহাব্বত। প্রিয় মানে বাস্তবতায় আমরা রূপ নিব না, এটা মুহাব্বতের আতিশয্য বোঝানো হয়েছে এখানে। এই জন্য এখান থেকে অনেকে ভুল বোঝে আবার যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়, এই জন্য যত ধরনের নোংরামি অপরিচ্ছন্নতা আমাদের অর্জন করতে হবে, নাউজুবিল্লাহ।
মুসলমানের থেকে পরিচ্ছন্ন পবিত্র সত্তা আর কেউ হতে পারে না। রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে যখন তরবিয়ত করেন, ইস্তেনজা কিভাবে করতে হয়, পেশাব করে কিভাবে পানি নিতে হয়, ঢিলা কিভাবে ব্যবহার করতে হয়, 2 নম্বর করে করতে হয়, কাফেররা এগুলো দেখে ঠাট্টা মশকরা করতো যে এ নাকি নবী, যে মানুষ প্রস্রাব পায়খানা কিভাবে করবে সেটাও তোমাদেরকে শেখায়। নবীজি বললেন এটা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা কি? এটা জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি মেসওয়াক, as-সালাত, মেসওয়াক চাইছেন। এই জন্য পরিচ্ছন্নতা এটা আমাদের নবীজির সিফত, সুন্নত। মেসওয়াক বেশি বেশি করতে হবে, রোজা রাখা শুরুর দিকে, শেষে, সব সময়। মুখের মধ্যে কোনো অপরিচ্ছন্নতা রাখা যাবে না, দাঁতকে অপরিষ্কার রাখা যাবে না, জিহ্বা তালু ভালোভাবে পরিষ্কার রেখে। কারণ আমার আপনার মুখের মধ্যে আমার অসতর্কতার কারণে যদি কোনো দুর্গন্ধ তৈরি হয়, আর আমি কথা বলার কারণে আরেক ভাইয়ের যদি এটা কষ্ট হয়, এটা একটা মাকরু কাজ করবেন আপনি, অপরের জন্য কষ্টের কারণ এটা। আল্লাহ যেটা বলছেন সেটা হচ্ছে বিতর্গত বিষয়। সেটা কি? বিতর্গত বিষয়। এই বিষয়টা মাথায় রাখবো আমরা ইনশাআল্লাহ। রোজা অবস্থায় আমরা কি করব না? পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবো না, মেসওয়াক করবো ইনশাআল্লাহ। পেস্টটা ভিতরে চলে গেলে আপনার রোজা ভেঙে যেতে পারে, আর এমনি হলে স্বাভাবিকভাবে রোজা মাকরু হবে। এরপর নবীজি বলছেন ফালা ইয়াসহাব ওয়ালা ইয়ারফুস, রোজা যখন কেউ রাখবা ঝগড়া করবা না, বিবাদ করবা না, উচ্চবাচ্য করবা না। কেউ যদি তোমাদের সাথে এসে ঝগড়া শুরু করে ফাকুল্লাহু ইবনি সাইম, তাকে বলে দাও ভাই আমি রোজাদার, আমার সাথে গঞ্জাম করো না। সমস্ত অন্যায় অনাচার ঝগড়া বিবাদ থেকেও কি বিরত থাকতে হবে। এটা হচ্ছে কি রোজার শিক্ষা। সর্বশেষ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রমজান যখন আসছে, উনি একটা উনার এই যে সামনে অডিয়েন্স যারা ছিল তাদেরকে বলছে খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন রমজান আসলো একবার আমাদেরকে বয়ান করলেন। কে বলেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি বয়ান করলেন? আল্লাহর নবী বলেন মান ফাত্তারা ফীহি সাইমান, এই রমজান মাসে যখন কোন ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, ভালো করে খেয়াল করবেন কি বলছে, কোন গরিবকে ইফতার করাবে, কোন ফকিরকে, এই কথা এখানে বলা হয়েছে। মান ফাত্তারা সাইমান, কোন রোজাদারকে ইফতার করাবে, চাই সে রোজাদার ধনী হোক, চাই সে রোজাদার গরিব হোক, মধ্যবর্তী শ্রেণীর হোক, যেই হোক, মান ফাত্তারা ফীহি সাইমান, সুসংবাদ কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, আমি একজন রোজাদার যখন আমি আরেকজন রোজাদারকে ইফতার করাবো, আল্লাহ পাক বলেন কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে কে ক্ষমা করে দিবেন? আল্লাহ। এরপর সাহাবা একরাম প্রশ্ন করলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ও আল্লাহর নবী, আমরা তো নুন আনতে পান্তা ফুরায় আগের যুগের মানুষ, খেটে খাওয়া মানুষ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমরা একজন লোককে তো আমরা ইফতার করাতে পারবো না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াব, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক এই সওয়াবটা তাকেও দিবেন। কাকে দিবে? মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও শারবাতিন আও মাসকাতি লাবানিন, নবীজি বলেন আমার উম্মত একটা মাত্র খেজুর দিয়ে যে আরেকজনকে ইফতার করাবে, একটা খেজুর খাইলে তো মানে পেট একদম ভরে যায়, তাই না? একটা মাত্র খেজুর দিয়ে কি করবে? ইফতার করাবে। আও তামরাতিন, অথবা পানি শারবাতিন, এক গ্লাস পানি, আও মাসকাতি লাবানিন, এক ঢোক দুধ পান করাবে। কি করাবে? এক ঢোক দুধ, একটা খেজুর, এক গ্লাস পানি, এক ঢোক দুধ দিয়ে যে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকেও কি এই সওয়াবটা দান করবেন। এরপর ওয়ামান আশবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদিহি শারবাতান লা ইয়াজমাউ বা'দা যালিকা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর নবী বলেন টাকার অভাব ইফতার করাইতে পারো না, একটা খেজুর খাওয়াও, আল্লাহ পাক গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এক গ্লাস পানি পান করাও, আল্লাহ গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এক ঢোক দুধ পান করাও, আল্লাহ পাক গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আর যাদের সাধ্য আছে একজন রোজাদারকে পরিপূর্ণভাবে পরিতৃপ্তভাবে ইফতার করাইতে, আল্লাহর নবী বলেন সাকাহুল্লাহু মিন হাউজিহি শারবাতান লা ইয়াজমাউ বা'দা যালিক হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের এমন বরকতপূর্ণ সুমিষ্ট পানি পান করাবেন, জান্নাতে যাওয়ার পর্যন্ত আর কোনোদিন সে তৃষ্ণার্ত হবে না। এই সবগুলো যদি দেখাইতে পারতাম আপনাদেরকে আমি, এমন পানি আল্লাহ পান করাবেন যেই পান করার পরে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর একমাত্র মানুষের পিপাসা লাগবে না। সূর্য কিন্তু আধা হাত উপরে, কিয়ামতের বিভীষিকায় মুহূর্ত, কেউ বুক পরিমাণ
ঘামের মধ্যে সাঁতার কাটে। ফামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মাইয়ানজুরু ইলা রুকবাতাইহি। কেউ কোমর পানির ঘামের মধ্যে সাঁতার কাটে, কেউ হাঁটু পানির মধ্যে সাঁতার কাটে। এমন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলছেন, একজন রোজাদারকে পরিতৃপ্তভাবে যে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে এমন পানি পান করাবেন যেই পানি পান করার পর জান্নাতে যাওয়ার আগে তার আর তৃষ্ণা লাগবে না। এই হচ্ছে সব। আমরা রাজি আছি রোজাদার কিভাবে ইফতার করাইতে। দেখেন, সংক্ষেপ কথা হলো, আমাদের এখানে এই মসজিদের মধ্যে আপনারা আগে থেকেও জানেন ইফতারের জন্য একটা ব্যবস্থাপনা রাখা হয়। আমরা প্রত্যেকদিন যার যার সাধ্য মতো শরীক হচ্ছি। নিয়ম হচ্ছে, গত জুমায় আমাদের বড় হুজুর দামাত বারাকাতুহুম বিষয়টা আপনাদেরকে টাচ দিয়েছেন। আজকে এটার একটা হ্যান্ড কালেকশন হবে ইনশাআল্লাহ। প্রাথমিক কিছু প্রস্তুতি আছে, এই জিনিসটা ইনশাআল্লাহ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা তাদের হাতে দিব। এক নম্বর ঘোষণা। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে, এই বিদ্যুৎ বিভাগ থেকে একটা বিজ্ঞপ্তি আসছে আমাদের কাছে যে রমজান মাস চলার কারণে এখন তো আপনার গ্রীষ্মকাল সামনে চলে আসছে, মানুষ সেচের কাজ হয় প্রচুর। এখন এই রমজান মাসে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে একটু মিতব্যয়ী হতে হবে। এসি 25 ডিগ্রির নিচে আমাদের নেওয়ার দরকার নাই, এবং এটা মসজিদ, আপনার বাসা বাড়ি সব জায়গার মধ্যে আমরা বিদ্যুতের ক্ষেত্রে মিতব্যয়ী হব। একটা বাতি আমার বেশি ওয়াট না লাগাইলেও চলে, সেখানে অল্প ওয়াটের বাল্ব ব্যবহার করলাম, হ্যাঁ। আর অযথা বাতি লাগিয়ে রাখবো না, বাতি জ্বালিয়ে রাখবো না। দিনের বেলা আমাদের স্বাভাবিক যে আলো, এই আলো দিয়ে আমরা চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কি বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তি, ঠিক আছে, কিন্তু বিজ্ঞপ্তিটা আল্লাহর পক্ষ থেকে, কোরআনের বিজ্ঞপ্তি। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। এটা কোরআনের কথা, শুনতে যতই খারাপ লাগবে, যে শয়তানের ভাই বলে দিলেন একেবারে। আল্লাহর কোরআন, প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ামত। এই জন্য এগুলি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি হতে হবে? মিতব্যয়ী হইতে হবে। সর্বশেষ আর একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব, এই জিনিসটা আমি আন্তরিকতার জায়গা থেকে দৃষ্টি আকর্ষণ করছি। রমজান মাস, তারাবি আছে না আমাদের? তারাবি কি আমাদের আছে? আমরা তারাবি পড়বো ইনশাআল্লাহ। আমরা কি তারাবি পড়বো? তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত আমরা করব। তবে আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আমরা কেউ অল্প তারাবি পড়ে চলে যাবো না, আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আমরা কি ইনশাআল্লাহ 20 রাকাত করে তারাবি পড়বো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি আপনি বেশি বুঝি না সাহাবায়ে কেরামের জামাত বেশি বুঝে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজমা, সর্বসম্মত সম্মিলিত সিদ্ধান্ত 20 রাকাত তারাবি। 8 রাকাত তারাবি যারা পড়ে, 8 রাকাত তারাবি, যেহেতু তারাবি পড়াটা কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ না? যেহেতু পড়ে, ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, মহাব্বত রাখি, ভালোবাসা রাখি। তবে দোয়ার খোলা আছে, যদি ব্যাপারটা আপনি বুঝতে চান। এখানে আমি দলিল ভিত্তিক আলোচনা করলে আপনারা বুঝবেন না, স্বাভাবিক। একজন ডাক্তার যখন আমার উপর তার শাস্ত্রীয় আলোচনা আমার সাথে শুরু করবে, আমি হুজুর কিছু বুঝবো না। এখানে একটা জিনিস বুঝি, 8 রাকাতের পক্ষে যে দলিলগুলো বলা হয়, এই হাদিসের টেক্সটটা খেয়াল করি। মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমজান ওয়া ফি গায়রিহি। আল্লাহর নবী রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। খেয়াল করেন, আল্লাহর নবী রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। ঘটনা কি? 11 কোথা থেকে আসলো? বেতের সহ। বেতের নামাজের ক্ষেত্রে নিয়ম হলো, বেতের নামাজ পড়ার উত্তম টাইম শেষ রাত, সবসময়, সারা বছর। তবে আমরা এশার পরে সাথে সাথে পড়ে ফেলি। কিতাবের মধ্যে লেখা আছে, লিমান ইয়াসিকু বিল ইনতিবা, যে ব্যক্তি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে আস্থা আছে যে আমার মিস হবে না, সে বেতের পরেই পড়বে, তাহাজ্জুদ পড়ে। কিন্তু যার এই আস্থা থাকে না, সে শুরুতেই বেতের পড়ে চলে যাবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আস্থা ছিল না? নবীজির সর্বোচ্চ আস্থা ছিল। এবং তাহাজ্জুদ, এই তাহাজ্জুদ এত দামি নামাজ, এটা সারা বছর। আপনার এত কিছু দরকার নেই, সহজ বুঝতে নেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী রমজান এবং রমজানের বাহিরে, রমজান এবং রমজানের বাহিরে 11-এর বেশি পড়তেন না। তার মানে 11 রাকাত হতে হলে তারাবি হবে কয় রাকাত? 8 রাকাত। তারাবি হবে কয় রাকাত? আর 3 রাকাত বেতের 11। এবার আপনাদের কাছে পাল্টা প্রশ্ন, হাদিসে তো বলা হয়েছে রমজান এবং রমজানের বাহিরে 11-এর বেশি পড়তেন না, তাহলে আপনারা কি বাকি সারা বছর তারাবি পড়েন এভাবে 8 রাকাত? আর যদি বলেন যে তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ, যদি বলেন তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ, তখন আমি দ্বিতীয়বার প্রশ্ন করবো আপনাকে, যেই নামাজটা সারা বছর তাহাজ্জুদ থাকলো, রমজানে এসে ওটার নাম আবার তারাবি হলো কেন? এখন যে নামাজটা পড়বে এটা কি? জুমার নামাজ। এখন যে নামাজটা পড়বে এটা কি? জুমার নামাজ। আচ্ছা, এই যে প্রথম রমজানে, আগামী রমজানে সামনে যে নামাজটা পড়বো, ওটার নাম কি বলেন?
জুমার নামাজ, রমজানে ফজরের নামাজ ফজর থাকছে, রমজানে জোহরের নামাজ জোহর থাকছে, আসরের নামাজ আসর থাকছে, শুধু তাহাজ্জুদটা তারাবি হয়ে গেল কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সারা বছর যদি তারাবি আর তাহাজ্জুদ একই হয়, সারা বছর কি আপনি তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়ছেন? জামাতের সাথে কিন্তু আমরা পড়িনি। দেখেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, এখানে আমরা সবাই ভাই ভাই, প্রত্যেকে স্বাধীন, কিন্তু আমি বিবেকের কাছে প্রশ্নগুলি রেখে গেলাম। আপনার যদি আরো স্পষ্ট হওয়ার দরকার হয়, খোলামেলা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ, কেউ কষ্ট নেবেন না, আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু এটা ইলমি আমানত হিসাবে কথাগুলি বললাম। আপনার দলিলগুলো যেমন আপনি বলেন আপনার অডিয়েন্সকে, তা আমার দলিলগুলো বলতে হবে না, না বললে তো আমার অডিয়েন্স মনে করবে যে আমাদের দুর্বল। এই জন্য ইজমায়ে সালাফ, ইজমায়ে সাহাবা, সর্বসম্মত সিদ্ধান্ত তারাবি 20 রাকাত, আমরা 20 রাকাতই পড়বো ইনশাআল্লাহ। আমার দলিলগুলো যদি আমার আপনার ভালো নাও লাগে, মেনে নিলাম, তাও ধরেন সতর্কতা হলো 20 রাকাত পড়া। আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, ভাই ভাড়া কত? বললো যে 500 টাকা। আরেকজন বললো কত? 800 টাকা। আপনি কত নেবেন সাথে এখন? 500 নেবেন না 800 নেবেন? 800 নেবেন। 800 যে দেখেন যে 500তেই যথেষ্ট, বাস আলহামদুলিল্লাহ 300 টাকা থাকবে, ভালো করে নাস্তা করা যাবে। আর যদি আপনি 500 নিয়ে ঘটনাক্রমে যদি দেখেন যে আরে টাকা তো 800, তখন বিপদে পড়বো না আমরা? কেউ কষ্ট নিব না। এই বিবাদমান মাসালাগুলির ক্ষেত্রে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, আমরা ভাই ভাই, এবাদত নিয়ে মারামারি করবো না। আমি আপনি যদি এবাদত নিয়ে মারামারি করি, কাফের মুসলিম ঠাট্টা করবে আমাদেরকে দেখে। দাওয়াত দিয়ে গেলাম, আহ্বান করে গেলাম, বুঝতে চাইলে আমরা আসি, পরস্পর আলোচনার মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে বুঝি, রেশারেশির দিকে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওই যে ইফতারের জন্য বলছিলাম, এই হ্যান্ড কালেকশনটা কর্তৃপক্ষকে নেওয়ার জন্য অনুরোধ করছি।